ওকে, দেখো আজকে আমরা সরলরেখার শেষ অনুশীলনটা করবো, অর্থাৎ অনুশীলনের 3G যেটা। এখানে কিছু বেসিক আছে, এই বেসিকটুকু দিয়ে দিব, তারপর আমরা অঙ্ক শুরু করবো। বেসিক মাত্র 3টা সূত্র আছে। তারপর আমরা শুরু করতেছি অনুশীলনী 3G। ওকে, সবাই একটু খেয়াল করো। অনুশীলনী 3G। এখানে আমি প্রথমে যে বেসিক বা সূত্র শিখাবো সেটা খুব সহজ। স্থানাঙ্ক ব্যবস্থা বলতে x অক্ষ y অক্ষ আছে, আমি আসলে ঠিক আছে। স্থানাঙ্ক ব্যবস্থায় মনে করো যে একটা বিন্দু হচ্ছে এটা, এই বিন্দু কি থাকবে, একটা ভুজকুড়ি থাকবে বা স্থানাঙ্ক থাকবে। ধরলাম আমরা সেই এই বিন্দুর স্থানাঙ্কের ভুজ এবং কোণের যথাক্রমে x1 এবং y1। xy নিব না, কারণ xy তো সমীকরণের মধ্যে থাকে। যে আমরা x1, y1 নিলাম, মানে x1 টা হচ্ছে ভুজ এবং y1 টা হচ্ছে কি এই বিন্দুটির কোটি। আর একটা সরলরেখা নিলাম, মনে করো কথা কি আমার বুঝতেছ নি? প্রশ্নে আমি বলবো যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখা, কোনো একটা বিন্দু প্রশ্নে দেওয়া থাকবে, কোনো একটা সরলরেখার সমীকরণ প্রশ্নে দেওয়া থাকবে না। আমার কথাটা বুঝলে, কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে। অর্থাৎ এই বিন্দু থেকে, আচ্ছা এই সরলরেখাটা যে আমি আছি, এই সরলরেখার সমীকরণ প্রশ্ন দেওয়া থাকবে। মনে করো সরলরেখার সমীকরণ আমি এরকম নিলাম, ax + by + c = 0, লাইক দিস। এখানে 2x + 3y - 5 = 0 থাকতে পারে, মানে a b c গুলো সংখ্যা আর x এর সমীকরণের মধ্যে থেকেই যাবে না। আমার কথাটা বুঝো নাই? তাহলে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপরে লম্ব আঁকলে, এই দেখো এই লম্ব টানলাম, এই সরলরেখার উপরে টানলে এই লম্ব তো একটা দূরত্ব আছে না? হ্যাঁ, সাধারণত আমরা দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করি, এখানে একটা বিন্দু আর একটা বিন্দু জানি না বিধায় কি করব, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় সূত্র সরাসরি শিখব। তাহলে আমরা কি শিখবো এখন? লম্ব দূরত্ব নির্ণয় সূত্র। এটা লিখবে এরকম, কি লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। আশা করি আমার কথা ক্লিয়ার। ওকে, আমরা কি শিখবো? লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। এবং কিসের লম্ব দূরত্ব বের করবো? একটা বিন্দু দেওয়া থাকবে। তাহলে আমরা আরো ক্লিয়ারলি যদি বলি যে এত বিন্দু থেকে, মানে x1, y1 বিন্দু হতে, এত বিন্দু হতে ax + by + c = 0 সরলরেখার লম্ব দূরত্ব সমান। আচ্ছা, সূত্র শিখে নাও। লেখা তৈরি করবো, আবার চিত্রটা আঁকতে হবে, লেখাটাও লিখতে হবে। পাশে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা কি বললাম? এত বিন্দু থেকে এত সরলরেখা, এত বিন্দুটাও দেওয়া আছে, এত সরলরেখাও দেওয়া আছে। শুধু এত বিন্দু থেকে এত সরলরেখার উপর লম্ব টানলে এই লম্ব যে দূরত্বটুকু হবে, মানে এখান থেকে এখানকার যে দূরত্বটুকু হবে, এই দূরত্বটুকুকে সাধারণত আমরা d দ্বারা প্রকাশ করে থাকি। কি লম্ব দূরত্ব d, বা এখানে না লিখে এখানেও লিখতে পারো, লম্ব দূরত্ব d সমান লম্ব দূরত্ব d বের করার সূত্র। সবাই একটু খেয়াল করো, নিয়ম হচ্ছে ওই সরলরেখার সমীকরণের বাম পক্ষে, কোথায়? বাম পক্ষে x এবং y এর জায়গায় ওই বিন্দুটির ভুজকুড়ি বসাই দিতে হবে। মানে a সরলরেখার সমীকরণে a x লিখবো না, লিখবো কি a x না লিখে x1 লিখবো। তারপর x1 টা তো আসলে একটা সংখ্যা থাকবে, বুঝতে পারছো? প্লাস b y না লিখে y1 লিখবো, প্লাস c ডিভাইডেড বাই, এই জিনিসটা ডিভাইড বাই রুট করো, ডিভাইড বাই রুট করো x এর সহগের বর্গ। x এর সহগ কত? এখানে সমীকরণ, সব সমীকরণ দিকে তাকাইতে হবে। x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, এখানে মাইনাস আসলে এখানে আসলে প্লাস হবে, ঠিক আছে? এটা সূত্রের প্লাস। আর বুঝো না, আর বিটা মাইনাস, মনে করো আমি উদাহরণ দিয়ে বুঝাবো, সূত্র বুঝতে পারছো? তাহলে কি বললাম? একটা বিন্দু হতে একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে সরলরেখার বাম পক্ষে ওই বিন্দুর স্থানাঙ্ক বসাইয়া ডিভাইড বাই রুট ওভার অফ x, ওই সমীকরণে x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। ধরো আমি একটা সরলরেখার সমীকরণ এরকম নিলাম 2x, এটা এক্সাম্পল উদাহরণ। হ্যাঁ, এই সবাইকে দেখো, তারপর লিখবা 2x - 3y + 5 = 0। ধরো একটা সরলরেখার সমীকরণ আমি নিলাম, আর বললাম এই সরলরেখা এই বিন্দুটা থেকে, ধরো একটা বিন্দু নিলাম 3,2, কত? 3,2 থেকে এই বিন্দুর দূরত্ব কত? তাহলে 3,2 থেকে এই বিন্দুটির লম্ব দূরত্ব বের করার জন্য আমরা d দ্বারা প্রকাশ করব দূরত্বটাকে। আমরা বের করব কিভাবে? 2 * x না লিখে বিন্দুটির ভুজ লিখব, মাইনাস 3 y না লিখে আমরা কি লিখব? বিন্দুটির কোটি লিখব। না আমার কথাটা বুঝো নাই? কথা ক্লিয়ার নেই? আচ্ছা, কত 2 প্লাস কত 5 ডিভাইড বাই রুট ওভার অফ x এর সহগের বর্গ। কার x এর সহগ? সমীকরণ x এর সহগ 2 স্কয়ার।
এইখানে মাইনাস থাকলে তোমাকে এখানে প্লাসে দিতে হবে, দিয়ে y সহগ -3, y সহগ কত -3 হোল স্কয়ার। আর এটা চিহ্নে পরমাণু দিতে হবে। ও আচ্ছা, এটা পরমাণু দেওয়া হয় কারণ লম্ব দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, দূরত্ব কখনো কি হয় না, এই জন্য এটা পরমাণু চিহ্ন, মানে ঋণাত্মক যদি আসেও তুমি নাম্বারটাই নিবা, এই জন্য এটা পরমাণু চিহ্ন নেওয়া। সমাধান করলে হইতে পারে ঋণাত্মক চলে আসছে, হ্যাঁ, যোগ বিয়োগের কারণে, কিন্তু কখনো কি হবে না, সেটা পরমাণু দেওয়ার অর্থ হইলো ঋণাত্মক বের হইলেও আমি ধনাত্মকটাই লম্ব দূরত্ব হিসেবে কাউন্ট করবো। কথা ক্লিয়ার? এখন এটাকে সমাধান করো, তো সমাধান করলে কি হচ্ছে 6 বিয়োগ 6 কে 0 দেব, ডিভাইড বাই 5 রুট ওভার কত দেব 4 প্লাস 9, 5 বাই রুট ওভার 30, এটাই आंसर। না আমার কথা এখনো বোঝা নেই, ওই ক্লিয়ার? একটা উদাহরণ, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ, সবাই এতটুকু উঠে নাও। ছয়টি খেয়াল করো, আমি কি লিখছি, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়। আচ্ছা দেখো, দুটো সরলরেখা যদি সমান্তরাল না হয়, মনে করো একটা সরলরেখা এমনি একটা সরলরেখা এমনি, এদের মাঝখানে লম্ব দূরত্ব হওয়ার কোনো সুযোগ নাই। এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হবে, কিন্তু তার লম্ব ভাবে হবে না, কারণ এখানে সমকোণ হয়নি। বুঝতে পারছো? অর্থাৎ দুটি অসমান্তরাল দুটো সরলরেখার লম্ব দূরত্ব হয় না কখনো, দূরত্বও হয় না। কারণ দূরত্ব হয় না কেন? দূরত্ব এই জায়গাতে একরকম, এই জায়গাতে আরেকরকম না, এই জায়গাতে আরেকরকম না, দূরত্ব এক জায়গাতে একরকম না, সমান থাকে। দুইটা অসমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এক জায়গায় একরকম, এজন্য এটা বের করা সম্ভব না, লম্ব দূরত্ব হয় না। কেবলমাত্র যদি দুটি সমান্তরাল সরলরেখা আমি আঁকি, রেল লাইন আঁকি, দুই সমান্তরাল সরলরেখা আঁকি, তাহলে তাদের লম্ব দূরত্ব সকল জায়গায় বা তাদের মধ্যবর্তী দূরত্ব, দেখো যদি আমি আঁকি এই যে এই দূরত্বটা এখানে যেরকম হবে এখানে কি হবে, সেম হবে, ঠিক আছে? এই জন্য আমরা কেবলমাত্র দুটি, আমার দেখা যায় না ভিডিওতে, কেবলমাত্র দুটি সমান্তরাল সরলরেখারই লম্ব দূরত্ব আমরা বের করব। ওকে, ক্লিয়ার? কখনো এমনি বলবে না যে দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব, এরকম কখনো হবে না, হবে দুটি সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব। বুঝতে পারছো? এখন প্রশ্নে কিন্তু এই দুটি সমান্তরাল সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, জাস্ট সে এটা নাম দিলাম আমি 1 নম্বর, এটা নাম দিলাম আমি 2 নম্বর। 1 নম্বর সরলরেখার সমীকরণ প্রশ্নে এরকম দেওয়া থাকবে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, এবং দ্বিতীয় সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। তো আমি এটাকে এভাবে লিখবো, কিভাবে? আমি এটাকে এইভাবে লিখবো, যদি দুটি সরলরেখার সমীকরণ, যদি দুটি সমান্তরাল রেখার সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, এটুকু 1 নম্বর, এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 হয়, তবে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব d সমান, ও টুকু ভুলে গেছে, তো ভুলে গেছে কি বলতো, আমি তো দুটি সমান্তরাল সরলরেখা দিয়েছি না, হ্যাঁ, আমি তো দুটি সমান্তরাল সরলরেখা নিয়েছি না, দুটো সরলরেখা নেইনি, দুটো সরলরেখা নিয়েছি, তবে সেটা তারা কিরকম, সমান্তরাল। তো সমান্তরাল সরলরেখার একটা বৈশিষ্ট্য আছে না, হ্যাঁ, সমান্তরাল সরলরেখার একটা বৈশিষ্ট্য আছে, কি জানো? সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্যটা হলো, তোমাদেরকে আমি আগে চ্যাপ্টার শব্দটি সমান্তরাল সরলরেখা বলেছি, হ্যাঁ, তারা মনে করো একটা সরলরেখার সমীকরণ এরকম হলো 5x - 3y + 8 সমান 0, এটা সমান্তরাল সরলরেখার x এর সহগ y এর সহগ কোনো পরিবর্তন হবে না, শুধু ধ্রুবক পদেরই পরিবর্তন হবে, তাহলে তারা কেবল কি হয়, পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমি যখন দুটি সরলরেখার সমীকরণ নিয়েছি, আমি ধ্রুবক পদেরও পরিবর্তন করে দিয়েছি, তার মানে এই দুটো যে সমান্তরাল এটা বুঝতেছি না, সমীকরণ থেকেই বুঝে যাবে যে তারা কি পরস্পর সমান্তরাল। অর্থাৎ এই সমীকরণ x by থাকবে, এই সমীকরণ x by থাকবে, শুধু পার্থক্য থাকবে তাদের ধ্রুবক পদে। না আমার কথা এখনো বোঝা নেই, তাহলে একটু খেয়াল করো, আমরা যেহেতু সমান্তরাল দুই সরলরেখা নিয়েছি, তাহলে অবশ্যই তাদের x এর সহগ y এর সহগ, মানে ওই প্রথম সমীকরণে x এর সহগ y এর সহগ যা হবে, দ্বিতীয় সমীকরণে x এর সহগ y এর সহগ কি হবে, সেম হবে। বুঝতে পারছো ব্যাপারটা? না এখনো বুঝো নাই? তাহলে না হলে কি তারা হবে না, সমান্তরাল হবে না। তাহলে সমান্তরাল হওয়ার প্রথম শর্ত হলো
প্রথম সমীকরণ x সহগ y সহগ এবং দ্বিতীয় সমীকরণ x সহগ y সহগ একই হবে, শুধু ধ্রুবক পদ্ধতি ভিন্ন হবে। বুঝতে পারছো? তাহলে তারা কি হবে? পরস্পর সমান্তরাল হবে। আর এই দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা এখন বের করব। তো দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার নিয়ম হচ্ছে ধ্রুবক পদ দ্বারা অন্তর, মানে c1 থেকে c2 সূত্র দেখা যাচ্ছে এই c1 c2 ডিভাইড বাই রুট ওভার অফ দুটো সমীকরণে x সহগ একই y সহগ একই, ঠিক আছে? তো ডিভাইড বাই রুট ওভার অফ x সহগের বর্গ প্লাস y সহগের বর্গ মানে স্কয়ার। আর পরমাণু চিহ্ন দেওয়া হয়, দূরত্ব কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। এগুলো সূত্র আমি কি একটা উদাহরণ দিয়ে দেখাই দেব? এটা দিয়ে এই মনে করি দুটো সমান্তরাল সরলরেখা নিছি আমি, তাদের মধ্যবর্তী দূরত্ব d যদি আমরা বের করি, তো কেন বের করব? 8 - 10 কি হবে? 8 - 10 ডিভাইড বাই রুট ওভার x সহগের বর্গ মানে 5 স্কয়ার প্লাস y সহগের বর্গ কত? -3 হোল স্কয়ার। তো মাইনাস কত হবে? এটা পরমাণু দিতে হবে, মাইনাস কত হবে? 10 - 2 আর রুট ওভার 25 প্লাস কত? 9 নাকি? এটা পরমাণু থাকবে -2 25 প্লাস 9 মানে কত? 34। পরমাণু থাকবে, পরমাণু থাকার কারণে মাইনাসটা উঠে যায়, শুধু এটুকু হবে 2/√32 आंसर। বুঝতে পারছেন ব্যাপারটা? না এখন বুঝছো নাকি? সবাই ক্লিয়ার তো? তাহলে আমি একটা ভুল মানে মিস্টেক করছি, সেটা হচ্ছে কি দুটি সমান্তরাল সরলরেখার সমীকরণ নেওয়ার সময় ভুল করছি। সমান্তরাল সরলরেখা যেহেতু তার সমীকরণটা অবশ্যই তাদের x এর সহগ এবং y এর সহগ একই হবে, শুধু পার্থক্য থাকবে কি ধ্রুবক পদের পার্থক্য। সবাই ক্লিয়ার? হ্যাঁ সবাই ক্লিয়ার তো? আচ্ছা দুটি সরলরেখার লম্ব আমি কেমনে বুঝবো? এটা x এর সহগ y এর সহগ চেঞ্জ হবে একটা মান পাওয়া, সেটা তো সমীকরণ নির্ণয় করার সূত্র। দুটো সমীকরণ দেওয়া আছে, আমি কেমনে বুঝবো যে তারা পরস্পর লম্ব? সমান হলে তো সমান্তরাল। লম্ব কেমনে বুঝবো? ধ্রুবক ভিন্ন, ধ্রুবক তো ভিন্ন হবে। x এর সহগ y এর সহগে থাকবে, y এর সহগ x এর সহগে পরস্পর ক্ষেত্রে হচ্ছে। দেখতে পারে না দুইটা সরলরেখা পরস্পর লম্ব। মনে করো আমি একটা সরলরেখার সমীকরণ এরকম নিলাম 3x + 4y - 5 = 0, আর এটা নিলাম এরকম 4x - 3y + 8 = 0। এখন এই দুটো সরলরেখা লম্ব কিনা আমি কেমনে বুঝবো? চিহ্ন পরিবর্তন কেমনে বুঝবো? এটা ঢাল বের করবো এমন কি, তারপর এটা ঢাল বের করবো, তারপর ওই দুটো ঢাল গুণ করবো, গুণ করলে -1 হলে বুঝবো যে তারপর লম্ব। কি বুঝতে পারছো? এখনো বুঝো নাই? হ্যাঁ আর দুটো সরলরেখা সমান্তরাল কেমনে বুঝবো? এটা ঢাল বের করবো, এটা ঢাল বের করবো, ঢালটা সমান হলে তারা পরস্পর লম্ব। সব পড়াইছি না আগে চ্যাপ্টারে? হ্যাঁ খেয়াল করি আবার, ভুলে গেলে হবে না। তো আসো আমরা শিখছি অলরেডি। একটা শিখছি কি বলো তো? একটা শিখছি আমরা লম্ব দূরত্ব নির্ণয় সূত্র, আর হচ্ছে কি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় সূত্র আমরা শিখেছি। হ্যাঁ সবাই একটু খেয়াল করো, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টারে। ওকে আচ্ছা আমরা এটাকে যেটা দেখবো, এটা দিয়ে আবার আরো এটার ভিতরে আরো কিছু সূত্র আছে, সেটা আমরা পরবর্তীতে শিখবো। আগে মেইন সূত্র শিখি। সূত্র হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকীয় সমীকরণ। আমি তোমাদেরকে বলি, আচ্ছা আমি আগে বাংলা কথাটা লিখে নিচ্ছি, তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে চিত্র রাখবে। দুটি সরলরেখা বলছি আমি, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণে মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডক, মধ্যবর্তী কোণে আবার সমদ্বিখণ্ডক হতে হবে। হ্যাঁ সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। সবাই একটু খেয়াল করো, লেখা লেখিয়ে পরে আগে দেখো। ধরো দুটি সরলরেখা আমরা নিলাম এনে আর হেনে, সরলরেখা নিচ্ছি আমরা। ওকে এখনো বুঝো নাই? কি কথা দেরি কেন? ধরে যাবে তো। তোমাদের প্রাইভেট টাইম দিচ্ছে কয়টা? টাইম কটা বাজে? 8টা বাজে। যদি কোনো কথা 7:30 মানে 7:30, 7:30 মানে 7:30, 8টা না। তোমাদের টাইম ছিল 7:15। শীত করে দেখে আমি কি চাই কোনো কথা? এই তোমরা আজকে সংখ্যা একবারে কম, মাত্র 11 জন, ঠিক আছে? আর আসে না, যে পরীক্ষা দেখতে হবে কেন, আর আধারও আসে নাই, আবার গ্রিপা আসে নাই না, ওদের সাইতে না প্র্যাকটিসিং। আচ্ছা তো দেখো আমরা যেটা শিখবো যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। ধরো আমি দুটি সরলরেখা আঁকলাম এই দুইটা, আর এই দুটো সরলরেখার নাম দিলাম একটা 1 নাম্বার, একটা 2 নাম্বার। এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, প্রশ্নে অবশ্যই দুটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে না, বুঝো নাই? যে দুটো রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক আমরা বের করি, এই কথাটা
যে দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা বের করব, ওই দুটো রেখার সমীকরণ প্রশ্ন দেওয়া থাকবে। ধরো 1 নম্বর রেখার সমীকরণটা হচ্ছে এইরকম, যদি দুটি সরলরেখার সমীকরণ হয়, যদি দুটি সরলরেখার সমীকরণ a1x plus b1y plus c1 সমান 0 এবং a2x plus b2y plus c2 is equal to 0 হয়, তবে 1 ও 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে। এবার লিখিও পরে সবাই, ঠিক আছে? লিখিও পরে সবাই একটু দেখো, আমি এই দুটো রেখা সমীকরণ নিয়েছি, আর এই দুটো রেখার সমীকরণকে আমি আঁকলে এই দুটো রেখা হয়ে যাবে, আর এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব। তো মনে করো একদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এই কোণটার সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে যে সরলরেখাটা, তার সমীকরণ আমরা বের করব। তো আসো এইটা আবার সমান, বিপরীত কোণের সুবিধাটা কোন কি পরস্পর সমান। তাহলে আমি করব কি 1 ও 2 এর মধ্যবর্তী কোণের, সবাই দেখতেছ, 1 ও 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক মানে এটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে যে সরলরেখাটা, আমার হাত কাঁপতেছে তোমরা বুঝে নিও, এই সরলরেখাটার সমীকরণ আমি বের করব। না আমার কথা বুঝে নেই, কিন্তু তোমরা যদি খেয়াল করো এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ শুধু এটাই না আরো আছে, এইটাও তো এই 1 ও 2 এর মধ্যবর্তী কোণ। দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর না, হ্যাঁ? এবং এই কোণটার এই কোণটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা বড় ছোট কোণ, এটা কিন্তু কম্পারেটিভলি বড় কোণ। না আমার কথাটা বুঝো নাই? তাহলে এই 1 ও 2 এর মধ্যবর্তী কোণ তো এইটাও সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। না এখনো ক্লিয়ার না ব্যাপারটা? ক্লিয়ার নেই? এইটা তাহলে 3, এটা কত? এটা অ্যাকচুয়ালি কত? 4 হবে। অর্থাৎ যখন আমরা দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে যাই, তো ওই দুটি রেখার মধ্যবর্তী কোণ আসলে ভিন্ন ভিন্ন দুইটা কোণ হয়, যদিও মোট কোণ 4টা, এইটা এদিকে 4টা, কিন্তু ভিন্ন ভিন্ন কোণ করা হয় 2টা। অর্থাৎ তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এটাও হয়। তাহলে আমরা অটোমেটিক্যালি 1 ও 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যখন বের করতে যাব, আমাকে 3 নম্বর রেখার সমীকরণ বের করতে হবে, 4 নম্বর রেখার সমীকরণ বের করতে হবে। সমীকরণ কিন্তু প্রশ্ন দেওয়া আছে শুধু 1 আর 2। কথা ক্লিয়ার? এখনো বুঝো নাই? তাহলে প্রশ্ন হলো কিভাবে 1 ও 2 সমীকরণ থেকে আমি 3 ও 4 এই দুটো সরলরেখার সমীকরণ বের করব, যেখানে 3 ও 4টা হচ্ছে যথাক্রমে 1 ও 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ দুটো। তো বের করা খুবই সহজ, সূত্র কিন্তু খুব সহজ। সূত্র হচ্ছে কি, প্রথমে 1 নম্বর সরলরেখার বাম পক্ষ লিখতে হবে, মানে সবাই লিখবো পরে। 1 নম্বর সরলরেখার বাম পক্ষটা কি? বাম পক্ষটা হচ্ছে কি a1x plus b1y plus c1 ডিভাইড বাই 0 লেখা যাবে না, ডিভাইড বাই রুট ওই সমীকরণে x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ সমান দিয়ে এটা প্লাস মাইনাস দিতে হবে। ওই প্লাস মাইনাস দ্বারাই আসলে এইটা এবং এটা সমীকরণ বের হবে, বুঝতে পারছেন? তারপরে এটা এবার দ্বিতীয় সমীকরণে বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষটা কি a2x plus b2y plus c2 ডিভাইড বাই কি হবে ওই সমীকরণের x এর সহগের বর্গ মানে a2 স্কয়ার, সব বুঝতেছো তো ব্যাপারটা, a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। তাহলে আমরা কি শিখলাম বলো তো? দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা হবে দুইটা, আর ওই দুইটা রেখার সমীকরণ বের করার সূত্রটা হচ্ছে প্রথম সমীকরণের বাম পক্ষ ডিভাইড বাই রুট ওভার অফ ওই সমীকরণের x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ সমান প্লাস মাইনাস দেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের দুইটা সমীকরণ বের হবে, ওই জন্য প্লাস মাইনাস দেওয়া হয়। ঠিক আছে, প্লাস মাইনাস দিয়ে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ, এই যে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ ডিভাইড বাই রুট ওভার অফ ওই দ্বিতীয় সমীকরণের x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। তারপরে এবার 5 দিয়ে সমাধান করব, একটা সমীকরণ বের হবে, মাইনাস দিয়ে সমাধান করব, আরেকটা সমীকরণ বের হবে। ওই দুটো সমীকরণ যথাক্রমে 3 এবং 4 এর সমীকরণ, যেটা 3 এবং 4 যেখানে কিনা 1 ও 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা, বুঝতে পারছো? অন্য কোনো একটা সমীকরণ বের হবে না। এবার তোমরা উঠায় নাও। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো, আমরা এখন করবো কত? অনুশীলনী 3 এর 2 এর 3। প্রশ্নে আসলে যেটা বলছে, প্রশ্ন আমি আবার করি, বলছে মূল বিন্দু হতে, কোত্থেকে? মূল বিন্দু হতে এত এবং এত রেখাদ্বয়ের উপর লম্ব দৈর্ঘ্য যথাক্রমে p ও p প্রাইম হলে দেখাও যে 4p স্কয়ার প্লাস p প্রাইম স্কয়ার সমান k স্কয়ার। অ্যাকচুয়ালি তোমাদের যদি আমি চিত্রটা সঠিকভাবে এঁকে দেখাই, ধরো এটা একটা স্থানাঙ্ক অবস্থা,
এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ। প্রশ্নে বলছে মূল বিন্দু কোনটা, মূল বিন্দু কোনটা, এইটা আমরা জানি, এবং মূল বিন্দু স্থানাঙ্কও আমরা জানি 0,0। প্রশ্নে বলছে মূল বিন্দুতে এত কইছি না, এতটা কত, এতটা আমি বললাম না, একটু বড় সমীকরণ। তো মূল বিন্দুতে এত বলতে মনে করো এই রেখা, কথা কি বুঝতে পারছো? এটাই মনে করো 1 নম্বর রেখা। সবাই ক্লিয়ার? দেখতেছো তো? তাহলে মূল বিন্দুতে এত রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, মনে করি রেখার উপর একটা লম্ব টানবা, এই লম্ব দূরত্বের নাম বলছে ওরা পি। এই রেখার সমীকরণ কিন্তু প্রশ্নে দিয়ে দিছে, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক দিছে না, এত রেখার সমীকরণ প্রশ্নে দিয়ে দিছে না, দিয়ে কইছে মূল বিন্দুতে এত সরলরেখা লম্ব দূরত্ব পি। আচ্ছা তুমি বলো তো মূল বিন্দু থেকে কোনটা রেখার লম্ব দূরত্ব তুমি বের করতে পারো না? তুমি বের করবে, শুধু নামটা দিবে পি। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে আবার বলছে মূল বিন্দু হতে আরো একটা সরলরেখা দিচ্ছে, মনে করো এইটা, আমি জানি না কোনটা, আন্দাজ রাখছি, এটা একই দিকে হইতে পারে, ভিন্ন দিকে হইতে পারে, এই শুধু আন্দাজ রাখলে কোনো সমস্যা নেই। না, আমার কথাটা বুঝলেন? তুমি শুধু অনুমান করে বুঝতে হবে। এইখানে বলছে মূল বিন্দু হতে আবার এত রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব নাম দিছে পি প্রাইম। কি নাম দিছে? পি প্রাইম। তো প্রশ্ন বলছে মূল বিন্দু হতে এত, এই সমীকরণ হচ্ছে 2 নাম্বার। সবাই ক্লিয়ার তো? তো দেখো, মূল বিন্দু হতে 1 নম্বর রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব যদি p হয় এবং মূল বিন্দু হতে 2 নম্বর রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব যদি p প্রাইম হয়, তো প্রশ্নে দেখাইতে বলছে 4p স্কয়ার প্লাস p প্রাইম স্কয়ার সমান কত? k স্কয়ার। সবাই ক্লিয়ার? তাহলে এবার প্রশ্ন বুঝলাম, সমাধান কিভাবে করব সেটা বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। প্রশ্নে তো 1 নম্বর সরলরেখার সমীকরণটা লিখবা, প্রশ্নটা দিয়ে দিছে। 2 নম্বর সরলরেখার সমীকরণটা প্রশ্নে দিয়ে দিছে, 2 নম্বর সমীকরণটা লিখবা। তারপর মূল বিন্দু হতে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব বের করবা। আচ্ছা, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার নিয়মটা কি আমি আজকে শিখাইছি না? কি বলতো? ওই মূল বিন্দুর স্থানটা ওই মানে 1 নম্বর সরলরেখার যে x এবং y আছে এখানে বসাইয়া ডিভাইড বাই রুট ওভার অফ x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ করব। শুধু তার নামটা দিব p। না, আমার কথা বুঝো নাই? একটু সমাধান করব, p স্কয়ার বের করে ফেলবো, করে তার সাথে আবার 4 গুণ করে ফেলবো, তাহলে 4p স্কয়ার বের হয়ে যাবে এখান থেকে। না, আমার কথাটা বুঝো নাই? তারপর এখানে কাজ করে ওটা আলাদা একটা নাম দেব, মানে 3 নাম্বার। দেন আবার মূল বিন্দুতে 2 নম্বর সরলরেখার সমীকরণ প্রশ্ন দেওয়া আছে না, লিখবো না আমরা? ওই 2 নম্বর সরলরেখার সমীকরণে লম্ব দূরত্ব বের করব। মূল বিন্দুতে 2 নম্বর রেখার লম্ব দূরত্ব কেন বের করতে হয় সেটা আমরা জানি। যে কোনো বিন্দু থেকে লম্ব দূরত্ব কিভাবে বের করতে আমরা পারি, বের করব। বের করার পরে নাম দেব p প্রাইম। তারপরে আবার তাকে স্কয়ার করব, ওইটাকে দিব 4 নম্বর সমীকরণ। তারপরে এদের সঙ্গে যোগ করব। কেন যোগ করব? কারণ 4p স্কয়ার প্লাস p প্রাইম স্কয়ার যোগ আকারে আছে। এজন্য 4p স্কয়ার যেটা বের করব আগে, আর এবং p প্রাইম স্কয়ার পরে যেটা বের করব, ওই দুটো সমীকরণ আমরা যোগ করব। যোগ করলে 4p স্কয়ার প্লাস p প্রাইম স্কয়ার হবে। আবার ডান দিকেও কিছু একটা হবে, যোগ বিয়োগ করে সমাধান করে দিব সেটা k স্কয়ার। আমার কথাটা বুঝলেন? যদি k স্কয়ার না হয় তাহলে আমার অঙ্ক ভুল হয়েছে, আর যদি k স্কয়ার হয় তাহলে আমার অঙ্ক সঠিক হয়েছে, आंसर হয়ে যাবে। কথা ক্লিয়ার? তো লিখবার প্রশ্ন এরকম, কত একাদশ সমীকরণ। আমি কিন্তু পুরো ফুল প্রসেস বলে দিয়েছি। হ্যাঁ, সবাই ক্লিয়ার তো? বুঝতে পারছো তো? না এখনো বুঝো নাই? কি সাফায়েতুল্লাহ বুঝছো নি? বুঝছি স্যার। পুরো প্রসেসটা মাথার মধ্যে ঢুকে যায় না? পুরো প্রসেসটা মাথার মধ্যে একসাথে না ঢুকে তাহলে আমাকে সমাধান করতে পারবো না। আমি তোমাদের ব্রেনের মধ্যে এটা ঢুকে, এটাই চাই যে তোমরা প্রশ্ন পড়ে নিজের একটা ক্রিয়েট করতে পারবে, যে প্রশ্নটা এইভাবে সমাধান করতে হবে। একটা আইডিয়া আগে থেকে নিবা, বাবা বুঝতে পারবে, তারপর না অঙ্ক সমাধান করতে পারবে। আমি তোমাদের মধ্যে বুদ্ধি ট্রান্সফার করতেছি, আমার কাজ হচ্ছে এটা। আমি কি সব অঙ্ক ধরে ধরে করাইতে পারবো? এটা কি সম্ভব? সম্ভব না। আস্তে আসো প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ। আচ্ছা, আমাকে একটু বলতে হবে, বলতে পারবে কেউ? x sec থিটা, হ্যাঁ বলো, p মাইনাস y cosec থিটা, মাইনাস y, হ্যাঁ cosec থিটা। তাহলে কি হ্যাঁ ইকুয়াল কে না দিয়ে আমরা মাইনাস কে দিব। হ্যাঁ, মাইনাস কে দিব, রেখে দিব কি আমরা? দুই নম্বরটা কি আছে বলো তো? x cos থিটা minus y sin থিটা minus k cos 2 থিটা equal to k cos 2 থিটা is equal to কত? 0। এটা কি দিব আমরা কি? 2 নাম্বার। এখন লিখব আমরা, এখন মূল বিন্দু ও 0,0 হতে 1 নং এ লম্ব দূরত্ব p সমান। আচ্ছা, এই সময় একটু খেয়াল করে লিখে পড়ে কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখা লম্ব দূরত্ব বের করে শুরু হচ্ছে, ওই বিন্দুর ভুজ এবং কোটি ওই সমীকরণের x এবং y জায়গা বসিয়ে দেব। তাহলে x এর জায়গায় কি বসাবো? 0 ইনটু কি হবে? তো 0 ইনটু sec থিটা মানে কত? না এখনো বুঝো না? 0 হবে না? দেখার দরকার আছে? 0 ইনটু sec থিটা দেখার দরকার আছে? মাইনাস y মান 0 ইনটু cosec থিটা, cosec থিটা মানে গুণ করলে 0ই হবে, দেখার দরকার নাই। মাইনাস কি থাকবে? k ডিভাইড বাই রুট ওভার অফ ওই সমীকরণে x এর সহগের বর্গ, x এর সহগ কত? sec থিটা।
x এর সহগের বর্গ, x এর সহগ কিন্তু এখানে sec থিটা, তাহলে sec স্কয়ার থিটা হবে প্লাস y সহগের বর্গ, y সহগ কত মাইনাস এর cos sec থিটা। না আমি বুঝিতে পারি না এই ব্যাপারটা, হ্যাঁ স্যার বলো, এক্সারসাইজ আর এখানে শূন্য কেন দিছেন? বুঝে নেই আমার। এটা আগে সূত্রের ভিতরে আছে। আচ্ছা তুমি ওই বেসিকটাকে দেখবা তারপরে পাবে, হ্যাঁ কিন্তু বেসিকটা পাবে, এটা ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তারপরে কি করবে, এখানে একটা পরমাণু চিহ্ন দিয়ে দিলাম, হ্যাঁ তোমাকে তখন আমি আবার সূত্র বুঝতে পারবো না, এটা বুঝানো সম্ভব, বুঝছো না সবাই? হ্যাঁ তো আসো সমান এখানে কি হবে বলতো, মাইনাস কে ডিভাইড বাই রুট ওভার অফ sec স্কয়ার থিটা প্লাস cos x স্কয়ার থিটা। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? আচ্ছা তারপরে পরমাণু চিহ্ন উঠে মাইনাস উঠে ফেলবো, পরমাণু চিহ্নটা উঠে মাইনাস ফেললে কি হবে, a আর রুট ওভার অফ এইখানে আসো sec স্কয়ার, sec থিটার সূত্র কি 1 বাই cos থিটা 1 বাই cos থিটা প্লাস 1 বাই মানে 1 বাই cos স্কয়ার থিটা আর 1 বাই sin স্কয়ার 1 বাই sin স্কয়ার থিটা। সবাই বুঝতে পারতেছো তো? এটা নাম কিন্তু p আছে বাম দিকে, হ্যাঁ আচ্ছা তারপরে আসো সবাই একটু খেয়াল করো, সমান আমি তোমার নিচে নিচে লিখবা, বাট আমি তো জায়গা হচ্ছে না আমার, এখানে আমি এখানে লিখেছি কি বাইরে ওটা বল, এখানে একটু লসাগু করতে হবে, লসাগু করলে কি হবে বলো তো, এই sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, তাই না? sin স্কয়ার থিটা আর লসাগু উপরে হবে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। সমাধানটা আশা করি বুঝতে পারার কথা নাকি? লসাগু উপসর্গ আমার বুঝতে হবে। আচ্ছা তো শেষ পর্যন্ত কি হচ্ছে বলো তো, k বাই রুট ওভার অফ 1 বাই, আমরা এভাবে লিখতে পারি না, sin থিটা ইনটু cos থিটা হোল স্কয়ার লিখতে পারি না? আচ্ছা আমার রুটটা তো দৌড়ার উপরে আছে, 1 এর উপরে আছে, এটার উপরে আছে না? তাহলে শেষ পর্যন্ত কি হচ্ছে, আমি এখানে লিখতেছি শেষ পর্যন্ত, তাহলে কি হচ্ছে বলো, সব উঠেছ? উঠাও নাই? আচ্ছা না উঠে তোমরা পরে উঠে নিয়ে সমস্যা নেই, হ্যাঁ আচ্ছা তাহলে p সমান কি হচ্ছে বলো তো, আমি উঠাতে না করছি আসলে, তো 1 বাই মানে 1 কে রুট করলে 1, নিচে রুট করলে কি হবে sin থিটা ইনটু cos থিটা, তারপর হরটা উল্টে যাবে, তোমরা তো জানো যে উপরে ভগ্নাংশ নিচের ভগ্নাংশ উল্টে যায়, উল্টে গেলে কি হবে k ইনটু sin থিটা cos থিটা, আর নিচের মান রাত কোনো দেখা দরকার নেই, এটা p সমান বের হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা p স্কয়ার বের করব, p স্কয়ার বের করলে কি হবে k স্কয়ার sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, তারপরে আমরা এটা সাথে 4 একটাও গুণ করে দিব, ঠিক আছে? না এখনো বুঝো নাই? কেন গুণ করছি, আমার ইচ্ছা মতো না, প্রশ্নে আছে এটা, এই জন্য এটাকে দিবা আমরা কত নাম্বার, 3 নাম্বার, উঠে পড়ে তোমরা দেখে ফেলো, হ্যাঁ ওই ইউটিউব দেখে দেখে উঠে ফেলতো, ঠিক আছে? সবাই ক্লিয়ার তো এতটুকু? বুঝতে পারছো তো? তাহলে এতক্ষণ ধরে আমরা 4 পি স্কয়ার পেয়েছি, এরপর আমরা কি করব, কি মাত্র মূল বিন্দু থেকে এক নাম্বার সরলরেখা লম্ব দূরত্ব বের করছি p, এবং সেখানে 4 পি স্কয়ার মানটাও পেয়েছি। এবার দুই নাম্বার মূল বিন্দু থেকে দুই নাম্বার সরলরেখা লম্ব দূরত্ব আমরা বের করব, ঠিক একই রকম ভাবে আমরা লিখবো, নিচে লিখতেছি, হ্যাঁ তারপর লিখবো কি আবার, দেখা দরকার নেই সময় কম, আবার মূল বিন্দু ও 0,0 হতে, আজকের জন্য সময় একটু কম আছে, বড় অঙ্ক তো, মূল বিন্দু 0,0 হতে 2 নম্বরে খেলা হবে, 2 নংয়ের লম্ব দূরত্ব, যারা পারেন এই নামগুলো নাম দিব p প্রাইম, এটা আমার নাম দেই নাই, ওরা বলছে, তো বের করার সূত্রটা কি, মূল বিন্দুর স্থানটা x এর জায়গায় বসাই দিব, মানে এখানে যা থাকবে তাই বসাবে x এর জায়গায়, তো 0টা এখানে বসালে কি হবে, 0 ইনটু cos থিটা হবে, কিন্তু cos থিটা যদি 0 গুণ করলে 0ই হবে, এই জন্য লিখলাম না, মাইনাস আবার y জায়গায় এখানে যা থাকবে তাই বসাবো, তো 0 ইনটু sin থিটা 0ই হবে, মাইনাস k ইনটু cos 2 থিটা ডিভাইড বাই কত হবে, রুট ওভার অফ x এর সহগের বর্গ, x এর সহগ কত বলতো, cos স্কয়ার sin, এখানে sin স্কয়ার থিটা আর একটা পরমাণু চিহ্ন হবে, আশা করি আমার কথা বুঝতে পারছো। আর এখানে কি হবে বলতো, মাইনাসের k cos 2 থিটা ডিভাইড বাই, আচ্ছা sin স্কয়ার থিটা প্লাস cos থিটা মান 1 না, তো শেষ পর্যন্ত কি হলো বলতো, k cos 2 থিটা, এটা কিসের মান বেরোছে, p প্রাইমের মান, তো এটাকে স্কয়ার করে ফেলাই আমরা, তাহলে p প্রাইম স্কয়ার সমান কত হবে, k স্কয়ার cos স্কয়ার 2 থিটা, এইটাকে দেব আমরা 4 নাম্বার। সবাই আশা করি ক্লিয়ার আমার কথা, হ্যাঁ ক্লিয়ার না? এরপর আমরা কি করব, ওই 4p স্কয়ার আর 4p প্রাইম স্কয়ার যোগ করব, অর্থাৎ 3 এবং 4 নং সমীকরণ আমরা যোগ করব, ওকে? উঠে না থাকুন, উঠানোর দরকার নেই, আমরা পর উঠাই, তাহলে আসলে আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3 যোগ 4 নং ইমপ্লাইজ, তো 3 নম্বরের বাম পক্ষে ছিল 4p স্কয়ার, তাই না? এবং 4 নম্বরের বাম পক্ষে ছিল p প্রাইম স্কয়ার। আসো 4p স্কয়ারের ডান পক্ষে ছিল কি বলতো, 4k স্কয়ার
সাইন স্কয়ার থিটা ইনটু কস স্কয়ার থিটা, তাই না? প্লাস 4 নম্বরে বামপক্ষে কি ছিল বলো তো? হ্যাঁ, cos স্কয়ার 2 থিটা ছিল। হ্যাঁ, ওকে, বুঝতে পারছো? এরপর আসো আমরা যেটা করব, বামপক্ষ তো মিলেই গেছে, শুধু আমার মুখে কে স্কয়ার মিলাইতে হবে। তো প্রথমে একটা কে স্কয়ার কমন যায়, তাই না? যায়নি কে স্কয়ারটা কমন, এই কে স্কয়ার কমন যাবে। কে স্কয়ার কমন গেলে কি যাবে? 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আর এখানে কি থাকবে? প্লাস cos স্কয়ার 2 থিটা। তারপরে আসো এই কে স্কয়ার লিখলাম। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো, 4 কে আমি 2 স্কয়ার লিখতে পারি না? sin এর উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার আছে, তার মানে আমি তোমাদের বোঝার জন্য লিখতেছি এই 2 স্কয়ার sin স্কয়ার cos স্কয়ার। আরে আপাতত এটা জানি আছে, এটার কোনো পরিবর্তন করব না। হ্যাঁ, সবাই ক্লিয়ার তো? আসলে ফার্স্ট দিলেই চলে। হ্যাঁ, আচ্ছা তারপরে এইখানে এসে সেকেন্ড ব্র্যাকেট দেবো। সবাই একটু খেয়াল করো, এই এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার সবগুলোকে গুণ। তো একসাথে না লিখে আমি এভাবে লিখতে পারি না? 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার, পারিনি লিখতে? আচ্ছা, তার cos স্কয়ার 2 থিটা পড়ে থাকবে। সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা সমান এই কে স্কয়ার লিখলাম, এই 2 sin এ cos এ এবার একটা ত্রিকোণমিতির সূত্র কাজে লাগবে। যেহেতু তোমরা এখন ত্রিকোণমিতি করো নাই, তোমরা শিখে নাও, সবাই একটু শিখে নাও। এই সবাই একটু শিখে নাও। sin 2 এ একটা সূত্র আছে, sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a। না আমার কথা সূত্র কি সে গুলি ফলো করি দাও। sin 2 এর সূত্র কি? 2 sin a cos a। এখন আমার 2 sin a cos a আসছে, আমি কি আবার sin 2 এ লিখতে পারি না? sin 2 এর শুধু তো এই সূত্রটা এখন শিখো না, এর ত্রিকোণ ওরা তোমরা তো করছো, যারা করছো তারা পাইছো, ঠিক আছে? যারা করো না আমি তাদের জন্য দেখে নিচ্ছি। sin 2 এর সূত্র 2 sin a cos a, এই যে আমার এখানে লেখা আছে যে sin 2 এর সূত্রে এই যে sin 2 2 sin a cos a 7 ডিগ্রি আছে, বুঝতে পারছো? এই যে এখানে প্রত্যেকটা সূত্র লেখা আছে 7 ডিগ্রি, এই তো 7 ডিগ্রি sin 2 2 sin a cos a, দেখছো? না আমাকে তোমাদের পাশাপাশি সবার পাশাপাশি সূত্রগুলো আছে 7 ডিগ্রি sin 2 এর cos 2 এরও আছে, sin 2 এরও আছে। ওকে, তাহলে এখন দেখো এই 2 sin এ এখানে 2 sin থিটা cos থিটা আছে, তার মানে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো? sin 2 থিটা হোল স্কয়ার, মানে এতটুকু পরিবর্তে sin 2 থিটা লিখতে পারি, আর হোল স্কয়ার তো থেকে যাবে। আর এখানে কি আছে? cos স্কয়ার 2 থিটা আছে। না এখনো ক্লিয়ার না ব্যাপারটা? তো কে স্কয়ার, আচ্ছা sin 2 থিটা হোল স্কয়ার কি আমরা লিখতে পারি না? sin স্কয়ার 2 থিটা প্লাস এখানে তো cos স্কয়ার 2 থিটা আছে না? আচ্ছা, আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান কত? 1। তাহলে শেষ পর্যন্ত কি হলো? k স্কয়ার। আর বাম দিকে কিন্তু ওই কোনটা 4p স্কয়ার প্লাস 3p স্কয়ার আছে। গুড, মিলে গেছে। সবাই বুঝতে পারছো নি? আমরা একটু বড় কিন্তু সহজ, কথা ক্লিয়ার? তাহলে বাসায় অঙ্কটা করবে। আর পরবর্তী এই যে দেখো এই 2 এর যে 5 নম্বর অঙ্কটা বাসার বাড়ির কাজ করবে। হ্যাঁ, 2 এর 5, আর পরেগুলো পারবে না। হ্যাঁ, পরেগুলো আমি করে দেব। 2 এর 5 বাড়ির কাজ। তো যা দেখাইছি সবগুলো সূত্র কিন্তু আগামী দিন তোমরা সবগুলো সূত্র শিখে এই অঙ্কটা করে তারপরে আসবে। ঠিক আছে, এখান পর্যন্ত।